কোথেকে আনছেন এই ঘাস? আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এরপর থেকে হাওর শুরু। আমার সামনে দেখতে পাচ্ছেন হাওর দেখা যাচ্ছে। কিছুদিন আগে এখানে ভরপুর পানি ছিল, কিন্তু হাওরের চরগুলো জেগে উঠেছে। হাওরে গাছপালা কম, রান্নার কাজে গরুর বিষটা রোদ্রে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়। হাওরের এই গরুগুলো সব সময় অবাধে ঘাস খায়, কোনো রশি দিয়ে বাঁধা হয় না। ও দর্শক, কতগুলো গরু এখানে, একবারে ছোট বড় অনেক গরু, গাভী বেশিরভাগই এখানে গাভী, সবই গাভী তো না? এই গরুগুলো কার? তোমাদের? হ্যাঁ, তোমরা সারাদিন গরু রাখো? স্কুলে যাও না? তুমি স্কুলে যাও না কেন? স্কুলে যাও না কেন? হ্যাঁ, গরু রাখার জন্য স্কুলে যাও না? কি বলো, গরিব মানুষ? তোমাদের চেয়ে গরিব মানুষ আছে তো। যাও না কেন? যাও না বলো তো আমারে, কেন যাও না? তোমার আব্বা আম্মা বলে না স্কুলে যেতে? বলে, তাহলে যাও না কেন? স্কুলে কিন্তু ভর্তি হবা, কারণ এই গরু তুমি কতদিন রাখবা? চাচা আসসালামু আলাইকুম, কাজ করে আইছেন না? আসল গ্রাম বাংলা দেখতে হলে আপনাকে হাওরে চলে আসতে হবে। গ্রাম বাংলার যে অরিজিনাল সবুজ রূপ, এটা একমাত্র হাওরেই শোভা পায়। চোখ জোড়ানো সবুজ মাঠ ফসলের এবং ছোট ছোট নৌকাগুলো যাচ্ছে আসছে। হাওরের কি যে প্রাকৃতিক রূপ, এটা যারা হাওর দেখে নাই তারা হয়তো বুঝতে পারবে না। ছোট নৌকায় পাড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি। কি সুন্দর ছবির মতো গ্রাম। 10 টাকা ভাড়া দিয়ে এই পারে চলে আসলাম। তো সামনে যাই, আপনাদেরকে এই এলাকাটা আমি ঘুরে দেখাচ্ছি। বর্ষা চলে গেছে, শীত চলে গেছে, এখন খরার সিজন। এখানকার মানুষের যে দৈনন্দিন জীবন, ওইটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা হলো ক্ষীরা ক্ষেত, এগুলো সব ক্ষীরা ক্ষেত। এই যে ক্ষীরাগুলো, টাটকা ক্ষীরা একবারে। হ্যাঁ, খামু ক্ষীরা খাওয়াবেন? রাখ, চাচা আপ্যায়ন করলো। আমি 2 পিস নিলাম খাওয়ার জন্য। কত সুন্দর ক্ষীরাগুলো দেখেন। চাচা তো ক্ষীরা দিল খাওয়ার জন্য, কিন্তু এগুলো ধুইতে হবে। দেখি কোথায় পানি পাওয়া যায়, যেহেতু গরম লাগতেছে, শরীর ঠান্ডা হয়ে যাবে এই ক্ষীরা খেলে। এই দেখেন কত পানি, দেখছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। ও যাকে বলে টাটকা জিনিস, এটা আপনার ঢাকা শহরেও পাবেন না,
পাবেন না নৌকা। ভুট্টা ক্ষেত, এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, বর্ষাকালে এগুলো দূর থেকে মনে হয় যে বাড়িগুলো বেশি রয়েছে। পানি নেমে গেছে, বেশ কিছুদিন হয়েছে। রাস্তার জমি শুকিয়ে এখন এখানকার পাড়াবাসীদের কাজকর্মে মুখরিত সারাদিন। এখানে অনেকগুলো পরিবার বসবাস করে, যারা সাধারণত মৎস্য শিকার করে হাওরে। হাওরের প্রতিটি পাড়ায় অনেক বাড়িঘর একসাথে থাকে। জায়গা স্বল্পতার কারণে গাদাগাদি করে থাকে ওদের বাড়িঘর। এর দৃশ্য যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা। আর এই পেঁয়াজের জন্য আমাদের দেশে কত হাহাকার। এই যে জমি থেকে পেঁয়াজগুলো তুলছে, রোদ্রে শুকাতে দিচ্ছে, দেখেন এই যে পেঁয়াজ। আমাদের দেশের পেঁয়াজ, আমাদের দেশেও পেঁয়াজ হয়। আপা এটা কি মাছ মারার জাল? এই জাল দিয়ে ধান লারেন? এখানে তো অনেক পানি থাকে, আমি তো প্রায় সময় আসি। হয়ে যাও তুমি? হ্যাঁ, স্কুলে পড়ো না? কোন ক্লাসে? মাশাআল্লাহ, স্কুলে পড়ো, কাজও করো না? সুন্দর, এটাই তো চাই। খুব ভালো, যাও। পাড়ার সামনে ওই জায়গাগুলো বর্ষাকালে কোথায় পানি থাকে। যে কয় মাস শুকনো থাকে এখানে বাড়ির কাজকর্ম করে থাকে পাড়াবাসী। বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এখানকার পাড়াবাসী এখন সবাই কৃষিকাজে। এই নৌকাগুলো দিয়ে ওনারা এই নদীতে মাছ ধরে এবং বর্ষাকালেও মাছ ধরে। খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যারা এখানে মাছ ধরে কৃষি কাজ করে তাদের বাড়িঘর। আমি একটু বাড়িঘর গুলো দেখাবো অবশ্য। হাওর এলাকায় খড়ের যে গাদা দেখতে পাচ্ছেন, এটা বেশ উঁচুতে, কারণ এর নিচে থাকে পানি। এনে চলে যা পানি না, তখন তো আর বাইরেতে পারেন না, ঘরের ভিতরে বাড়ির ভিতরেই থাকা লাগে। হাওরের নারী পুরুষ সবাই নদী খালের পানিতে গোসল করে। ছেলে মেয়েরা এখন স্কুলে যাচ্ছে। বর্ষাকালে নৌকায় স্কুলে যেতে হয়। প্রতিটি বাড়িতে নৌকার ব্যবস্থা থাকে। কত সুন্দর একটি রাস্তা, দুই পাশে সবুজ ক্ষেত। হাওরের মাঝখান দিয়ে রাস্তা, চোখের দৃষ্টি যত দূর শুধু ধান ক্ষেত।